আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো ডাটাকে এক্সেল এর মাধ্যমে ফিল্টার করতে হয়। তো ফিল্টার করার জন্য আমরা প্রথমে দেখে নেব আমাদের কাছে যে এক্সেলে যে ডাটা ফিল্টার অপশনটি আছে সেই ফিল্টার অপশনটি কোথায় পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাবে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে যে রাইট সাইডে যে সর্ট এন্ড ফিল্টার বলে একটি অপশন আছে, সেখানে গিয়ে তোমরা ফিল্টার অপশনটি পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি এখানে ডাটা ট্যাবে ক্লিক করার পরেও তোমরা এখানে ফিল্টার অপশনটি পেয়ে যাবে। এছাড়াও আরেকটা শর্টকাট আছে যেটি তোমরা ইউজ করতে পারো। সেখানে তোমরা সেলে ক্লিক করার পর, যে কোনো একটা সেলে ক্লিক করার পর কন্ট্রোল শিফট এল প্রেস করলে তোমরা দেখতে পাবে আমাদের যে হেডিং গুলো আছে এই হেডিং গুলোতে ফিল্টার অপশন অ্যাড হয়ে গেছে। ফিল্টার অপশন অ্যাড হয়ে গেছে সেটা তোমরা কি করে বুঝবে? দেখতে পাবে যে এই যে কোনো একটি হেডিং এর নিচে দেখতে পাচ্ছ একটি রাইট সাইডে কর্নারের মধ্যে একটি অপশন চলে এসেছে, এটি আমাদের ফিল্টার অপশন। সেটি শুধুমাত্র এই যে হেডিং গুলো আছে সেই সব হেডিং এর মধ্যেই দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে একটি করে অপশন চালু হয়ে গেছে, সেটিকে বলছি আমরা ফিল্টার অপশন সেটিকে ফিল্টার অপশন বলছি। তো আমরা আজকে দেখবো যে এই ফিল্টার অপশনের কাজ কি। তো এই ফিল্টার অপশনের মাধ্যমে আমরা কি করতে পারি, যেহেতু দেখতে পাচ্ছি এখানে সিটি আছে, এই কলমটাতে আমাদের সিটি আছে। তো আমরা কি করবো, ফিল্টার অপশনে গিয়ে এই যে সিলেক্ট অল আছে না, এই সিলেক্ট অলটাকে আমরা আনক্লিক করে আমরা যেহেতু যে কোনো একটি পার্টিকুলার সিটি আমরা নিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ কলকাতা আছে, কলকাতা, মুম্বাই, নাগপুর, পুনে আছে। এগুলি এক একটি ইউনিক নাম্বার এসেছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা পুনে, পুনে একবার দুবার তিনবার করে এইভাবে কপি আছে। নাগপুরও কপি হিসাবে 4-5 বার আছে, মুম্বাইও আছে। তো এখানে ফিল্টার অপশনে কি হয় না, সেখানে 4-5 বার আসবে না, সেখানে একটি ইউনিক নাম্বার চলে আসবে যেটি কলকাতা। কলকাতা ইউনিক নাম্বার মানে কলকাতা অনেক কপি আছে, বাট কলকাতা এখানে একটি সিঙ্গেল নামে এখানে চলে এসেছে। মুম্বাইও সেম, নাগপুরও সেম, পুনেও সেম। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে আমরা যেহেতু কলকাতার ডাটা নেব, তো সেক্ষেত্রে পুরো এখানে যে শহরগুলি সিলেক্ট করা আছে সেগুলি সিলেক্ট অল করে আনক্লিক করে কলকাতা সিলেক্ট করে সেখানে আমরা যদি ওকে করে দিই, এখানে দেখতে পাবে যে কলকাতাতে যতগুলি অর্ডার নাম্বার কাস্টমার নেম আছে সেগুলি অটোমেটিক এখানে চলে এসেছে। সেক্ষেত্রে আমরা আবার কি করব, যে সিটিতে গিয়ে এখানে শুধু দেখতে পাচ্ছ তোমরা যে শুধুমাত্র সিটিতে আমি যেহেতু ফিল্টার করছি, এখানে সিটিতে একটি ফিল্টার অপশন লেগেছে। বাকিগুলোতেও লিখেছি কিন্তু আমরা এগুলো এখন ফিল্টার করছি না, আমরা সিটিতে যেহেতু করছি এখানে দেখতেছো তোমরা এখানে যে একটি ফিল্টার অপশন লেগেছে। তো এখন কি করব, আমরা আবার যে সিটিতে গিয়ে আমরা সেটিকে আবার ক্লিয়ার ফিল্টার ফর্ম সিটি করে নেব। তো এটা ক্লিয়ার ফর্ম ফিল্টার ফর্ম সিটি করে দিলেই দেখতে পাবে আমাদের যে পুনরায় ডাটাটি সেটি আবার ফিরে চলে এসেছে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে সিটি কিভাবে ফিল্টার করতে হয়। এছাড়া আমরা দেখে নেব যে কাস্টমার নেম সেম, কাস্টমার নেমেও আমরা কি করব, এখানে টেক্সট ফিল্টারে যদি যাই, এখানেও দেখতে পাচ্ছ তোমরা সেটাতে গিয়েও যদি টেক্সট ফিল্টারে গিয়ে যাও, সেখানে তোমরা দেখতে পাবে অনেক ধরনের অপশন দেখতে পাচ্ছ, ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ, এন্ডস উইথ। সেক্ষেত্রে আমরা কি করব, এই জায়গায় আমরা কাস্টমার যে নেম আছে সেই কাস্টমার নেমটিকে আমরা এখন ফিল্টার করে দেখাবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে টেক্সট ফিল্টারে যাব। এখানেও অপশন আছে দেখো সিলেক্ট অল। এখানেও তোমরা যদি একটি পার্টিকুলার কোনো নামকে এখানে সিলেক্ট অলকে আনক্লিক করে যে কোনো একটি পার্টিকুলার নামকে তোমরা যদি এখানে সার্চ বারে সার্চ করে সেটিকে সার্চ বারে সার্চ করার পর সেটিকে তোমরা যদি সিলেক্ট করে নাও, এখানে পুরো আনক্লিক করে এই পার্টিকুলার নামকে দেখতে পাচ্ছ রোহন দেশাই, এখানে ক্লিক দিলেই দেখো রোহন দেশাইয়ের সম্পর্কে পুরো ডিটেলস এখানে চলে এসেছে অটোমেটিক। সেক্ষেত্রে আমরা আবার কি করব, এখানে আবার ক্লিয়ার ফিল্টার ফর্ম কাস্টমার নেম করে দেবো। সেক্ষেত্রে আবার আমাদের পুরোনো যে ডাটাটি আছে পুরোটাই ফিরে চলে আসবে। এবার আমরা কি করে দেখাবো, যে আমরা এখানে রাইট ক্লিক করব, টেক্সট ফিল্টারে যাব, এখানে ইকুয়ালস। ইকুয়ালস মানে তোমার যে এই ডাটাটি আছে, ইকুয়ালস মানে হুবহু সেই নামটি তোমাকে এখানে লিখে দিতে হবে। এখানে যদি হুবহু সেই নামটি আমি এখানে লিখে দিচ্ছি একটি রোহন দেশাই, হ্যাঁ, রোহন রোহন দেশাই। রোহন দেশাই লিখে আমি যদি লিখে দিই, সেটা দেখতে হবে রোহন পুরো ডাটাটি আবার চলে এসেছে। থেকে আমি কি করব, এখানে ইকুয়ালসে যাব না, এখানে ডাজ নট ইকুয়াল করব। এখানে ক্লিয়ার ফিল্টার আবার করে দিচ্ছি। ক্লিয়ার ফিল্টার করার পরে এখানে আরেকটি অপশন আছে দেখতে পাচ্ছ, ডাজ নট ইকুয়াল। ইকুয়াল তুমি যদি ক্লিক করো, ডাজ নট ইকুয়ালে তুমি যদি একটি যেখানে যদি একটু ক্লিক করে দাও কোনো কিছু, কারো নাম বা কোনো সিটি, এখানে আমি পুনে লিখে দিচ্ছি। পুনে লেখার পরে দেখতে পাবে পুনে শহরটি বাদ দিয়ে, না এখানে যেহেতু আমরা নামেই ফিল্টার করছি তো আমরা এখন সিটিতে ফিল্টার করব। কারণ নাম অনেকগুলো আছে তো আমাদের বুঝতে অসুবিধা হবে, তো এখানে সিটিতে আমরা যদি ফিল্টার করি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে টেক্সট ফিল্টারে গিয়ে এখানে আমরা ডাজ নট ইকুয়াল ক্লিক করার পর এখানে যদি আমরা পুনে লিখে দিই, পুনে, পুনে লেখার পর দেখতে হবে যে পুনে শহরটি বাদ দিয়ে যে যতগুলি শহর আছে তাতে যে শহরের যে ডাটা সেই পুরো ডাটাটি আমাদের কাছে চলে এসেছে শুধুমাত্র পুনে শহরটি বাদ দিয়ে। এটা কিভাবে সম্ভব হলো, না এখানে আমরা কি ইউজ করেছিলাম, যে ডাজ নট ইকুয়াল মানে যে পুনে শহরটি বাদ দিয়ে পুরো পুরো মানে যে ডাটাটি পুরো
আমাদের যে পুরো ডাটাটি চলে এসছে। সেক্ষেত্রে আমরা এখানে আবার সেটিকে আমরা সিটিতে ক্লিক করার পর ক্লিয়ার ফিল্টার ফ্রম সিটি করে নেব। এভাবে এভাবে আমরা প্রত্যেকটি অপশনকে আমরা চেক করে দেখব। এখানে লেখা আছে দেখো বিগিনস উইথ, এটা ইউজ করার জন্য আমরা নামে ইউজ করব। নাম ফিল্টারে নেমে যাওয়ার পরে এখানে ফিল্টার অপশনে ক্লিক করার পর আমরা এখানে টেক্সট ফিল্টারে যাওয়ার পর বিগিনস উইথে তুমি যদি কারো একটি নামের শুরুর অক্ষরটা লিখে দাও, বা এখানে কারো নামটা যদি, কিংবা তোমার কাছে যদি একটি বড় ডাটা থাকে, সেখানে যদি মিস্টার, মিসেস, এছাড়াও যদি অন্য কিছু থাকে, সেটা তুমি যদি এখানে লিখে দাও, সেটা অটোমেটিক, যে মিস্টার লিখলে শুধু মিস্টারের নামগুলি, মিসেস লিখলে শুধু মিসেসের নামগুলি অটোমেটিক চলে আসবে। এছাড়াও তুমি যদি এখানে আমি কিছু একটা নাম লিখে দিচ্ছি, যদি আমি লিখে দিই ঈশান, ঈশানের দেখো আই-এস আমি লিখে দিলাম। ঈশানের যদি আই-এস লিখে দিই, এছাড়াও দেখতে পাচ্ছি এখানে আই-এস প্রথমে থাকার জন্য, শুরুটা হওয়ার, ঈশান আই-এস দিয়ে শুরু হওয়ার জন্য এখানে দেখো ঈশানকে পুরো ফিল্টার করে নিয়ে চলে এসছে। এভাবে ফিল্টারের যে ঈশানের যে পুরো ডাটাটি আমাদেরকে ফিল্টার করে দিয়ে দিয়েছে। এক্ষেত্রেও আমরা এগেন ক্লিক করব ক্লিয়ার ফিল্টারে করার পরে আমাদের যে পুনরায় ডাটাটি আবার করে। ক্ষেত্রে আমরা শিখলাম যে কিভাবে ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ হয়। এবার এন্ডস ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে যে শেষে যে এই যে শেষে কারো যদি নাম আছে মালহোত্রা, কুলকার্নি, রাও, ভাটিয়া, তুমি যদি এখানে দেখতে চাও যে শুধু যে রেড্ডি, তুমি যদি এখানে কারো একটি সারনেম লিখে দিলে, লাস্ট নেম আর সারনেম তুমি যদি লিখে দাও রেড্ডি, রেড্ডি লেখা দেওয়ার পরে যে রেড্ডি দিয়ে যাদের সারনেম দেখতে পাচ্ছি এখানে দুজনে একই নেম আছে, এটা যেহেতু কপি আছে যেহেতু, তো তোমরা কি করবে এখানে অ্যাগেন সুইচে যাবে। সুইচে যাওয়ার পরে প্রথমে এটা ক্লিয়ার করে নাও, ক্লিয়ার করে দিলে পুরো ডাটা আমাদের কাছে চলে আসবে। তো তুমি কি করবে এখানে যদি অনেকগুলি সারনেম থাকে, সেক্ষেত্রে তোমার যে সারনেম দরকার, যে কোনো একটি পার্টিকুলার সারনেমে যদি কারণ ফিল্টার করার দরকার, সেখানে তুমি সেই সারনেমটি দেওয়ার পরে এখানে এন্ড সুইচে ক্লিক করে দিলে পুরো ডাটাটি চলে আসবে। তোমরা এখানে বুঝতে পারলে ব্যাপারটা। এরপরে আমি দেখাবো যে এগেন আমি কাস্টমার নামে গিয়ে টেক্সট ফিল্টারে গিয়ে এখানে কন্টেন্টসে দেখাবো। কন্টেন্টসে গিয়ে তুমি যদি এখানে দেখে নাও যে এখানে আমি লিখে দিচ্ছি কবির, KABIR, কবির টিপে ওকে করে দিলে দেখতে পাবে যে কবির মালহোত্রা, যে কন্টেন্টস মানে এখানে কতগুলো কবির মালহোত্রা আছে সব এখানে চলে এসছে। এছাড়া এরপরে আবার সেম ভাবে আমরা এখানে ক্লিয়ার ফিল্টার করব। অ্যাগেন আমরা এখানে টেক্সট ফিল্টারে গিয়ে এখানে কন্টেন্টস করলাম, এখানে ডাজ নট কন্টেন্ট মানে হচ্ছে এখানে আমরা কন্টেন্টটা বুঝলাম যে 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 নামটি তুমি কন্টেন্টে দিবে সেই নামটি শুধু দেখাবে, বাকিগুলি সবগুলোকে হাইড করে দেবে। সেই নামটি শুধু ফিল্টার করে বাকিগুলো হাইড করবে। এবারে আমরা দেখে নেব যে এখানে আছে ডাজ নট কন্টেন্টও যদি আমরা এখানে কাবির লিখে দিই, কাবির লিখে যদি ওকে করে দিই, তাহলে কাবির বাদ দিয়ে বাকি সব ডাটাগুলিকে আমাদের এখানে দেখাবে। এখানে তোমরা বুঝতে পারলে ব্যাপারটা কি হচ্ছে। সেক্ষেত্রে আমরা এগেন ক্লিয়ার করে দেবো। সহজে বোঝার জন্য তোমরা দেখে নাও, দ্বিতীয় টেক্সট ফিল্টারে এখানে কন্টেন্টস মানে যে ডাটাটি তোমরা দেবে সেই ডাটাটি শুধু দেখাবে, বাকিগুলো দেখাবে। ডাজ নট কন্টেন্ট মানে তুমি সেই ডাটাটি বাদ দিয়ে সব ডাটাগুলিকে তোমাদের দেখাবে। সেটি আমরা এখানে দেখে নেবো যে ডাজ নট কন্টেন্ট। এছাড়াও কাস্টম ফিল্টারে তোমরা যদি ক্লিক করো, এখানেও অনেক রকমের অপশন আসবে, ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, সেম ভাবে আসবে। সেভাবে তোমরা এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করেও তোমরা সেটা করতে পারো। এছাড়াও আমি তোমাদের দেখাবো, এটা তো দেখলাম যে নাম্বার ওয়াইজ, আমাদের যে কলমে নাম ওয়াইজ আছে সেগুলো আমরা ফিল্টার করে দেখালাম। এবারে আমরা দেখাবো যে নাম্বার ওয়াইজ ফিল্টার কি করে করতে হয়। নাম্বার ওয়াইজ ফিল্টার করার জন্য আমরা এখানে চলে আসবো সেলস অ্যামাউন্টে, বা যে কোনো অর্ডার নাম্বারও গেলেও হবে। তো আমরা এখানে সেলস অ্যামাউন্টে এলাম। সেলস অ্যামাউন্টে আসার পর এখানে আমরা ফিল্টার অপশনে ক্লিক করব। ফিল্টার অপশনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এখানে নাম্বার ফিল্টারে কি কি অপশন আসছে, ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দেন। এখানে নতুন নতুন অপশন কিছু অ্যাড হয়েছে দেখতে পাচ্ছ, গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, টপ 10, এভারেজ, বিলো এভারেজ। এখানে কিন্তু আমাদের যে নামের ক্ষেত্রে দেখছি অপশন গুলো কি কি এসেছিল আমাদের, দেখো ইকুয়াল, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ, এন্ডস উইথ। বাট আমাদের যে নাম্বারের ক্ষেত্রে অপশন গুলো একটু চেঞ্জ হয়ে গেছে। নাম্বার ক্ষেত্রেই নতুন পদ্ধতিগুলি আমরা ইউজ করে দেখাবো। এখানে ইকুয়াল, ডাজ নট ইকুয়াল তোমরা বুঝে গেছো। এখানে গ্রেটার দেন যে অপশনটি আছে সেখানে তোমরা যদি ক্লিক করো, এখানে গ্রেটার দেনে আমরা কি দেবো, যে গ্রেটার দেন এখানে যে আমাদের সেলস অ্যামাউন্ট আছে সেটা যদি আমাদের গ্রেটার দেন 5,000 দিয়ে দিলাম, গ্রেটার দেন 5,000। এইভাবে যদি 5,000 লেখার পরে যদি ওকে করে দিই, তোমরা দেখতে পাবে যে 5,000-এর উপরে যে যে ডাটা আছে সেগুলো চলে এসেছে, দেখতে পেয়েছো। তো এবারে আমি করে দিই, এখানে গিয়ে যদি আমি আবার এটিকে ক্লিয়ার করে নেব, ফিল্টারটিকে আমি ক্লিয়ার করে নিলাম। ফিল্টারটিকে ক্লিয়ার করে নেওয়ার পর আমি অ্যাগেন যাব
এখানে যাওয়ার পরে আমি এখানে দেখাবো তোমাদের লেস দেন ক্লিক করে এখানে আমি তুমি দিয়ে দিই 5000 অ্যাগেন দিয়ে দিই। 5000 দিয়ে দেওয়ার পরে তোমরা যদি ওকে করো দেখতে পাবে যে লেস দেন 5000 এর মধ্যে শুধুমাত্র একজনকার নাম এসছে। কাস্টমার নাম, তার নাম হচ্ছে কুনাল বর্মা, সে কলকাতায় থাকে। কলকাতা থেকে সে অর্ডার বা যে পুরো ডিটেলসটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। কিভাবে দেখতে পেলে না, লেস দেন 5000 এর মধ্যে আমি এখানে ফিল্টার দিয়েছিলাম, সেই ফিল্টার ওয়াইজ এখানে সেটি চলে এসছে। এগেইন আমরা কি করব, এখানে গিয়ে ক্লিয়ার ফিল্টার করে নেব। এছাড়াও তোমরা যদি এখানে ক্লিক করার পরে ডান দিকে ক্লিক করে সর্ট করে নাও, আমরা এই সর্ট কিভাবে করতে হয় এই ব্যাপারে আমরা একটা আগের ভিডিও বানিয়েছিলাম, সেটা তোমরা দেখে নিতে পারো। সর্ট করে আমি যদি এখানে লার্জেস্ট টু স্মলেস্ট করে নিই, দেখতে পাচ্ছ সব থেকে যে বড় এখানে ডিসেন্ডিং অর্ডারে সেটি পুরো অ্যারেঞ্জ হয়ে গেছে। তো আমি কি করব, এখানে গিয়ে অ্যাগেন ফিল্টার করব, এই নাম্বার ফিল্টারে গিয়ে সেটিকে আমি যদি করে দিই এখানে টপ 10 এর মধ্যে আমি যদি সিলেক্ট করে এখানে টপ 10, তোমরা এবার টপ 5 ও নিয়ে নিতে পারো। টপ 10 সিলেক্ট করার পরে এখানে ওকে করে দিলে দেখতে পাবে যে আমাদের যে টপ 10 সেলস হয়েছে, যে অ্যামাউন্টটা সেগুলি এখানে চলে এসছে। একটা দুটা করে এরকম করে দেখতে পাচ্ছ 5টি আমাদের সেলস অ্যামাউন্ট চলে এসছে, যেগুলি টপ 10 এর মধ্যে আছে। উপর দিক থেকে নিচের দিকে টপ 10 এ মানে ডিসেন্ডিং অর্ডারে যে টপ 10 এ আছে সেগুলি এখানে চলে এসছে। তাদের নাম এখানে চলে এসছে, দেখতে পেয়েছো এখানে কোন সিটি সেটাও চলে এসছে। তো এভাবে তোমরা শিখলে যে কিভাবে নাম্বার ফিল্টারও করতে হয়। এছাড়াও আছে বিটুইন, এভারেজ, তোমরা যেটি দরকার সেটি তোমরা এখানে ব্যবহার করে ইউজ করতে পারো। এবারে আমি তোমাদের দেখাবো যে কালার ফিল্টার কিভাবে করতে হয়। কালার ফিল্টার করার জন্য এগেন আমরা পুরনো যে আমাদের ডাটাটা আছে সেটাকে নিয়ে চলে আসবো। কিভাবে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এখানে যাব, যেহেতু সেলস অ্যামাউন্টে আমরা ফিল্টার না গিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছ সেলস অ্যামাউন্টে এখানে ক্লিক করার পরে আমরা কি করব, ক্লিয়ার ফিল্টার করে দেবো। ক্লিয়ার ফিল্টার করার পরেই দেখতে পাচ্ছ আমাদের যে পুরো ডাটাটি পুরো চলে এসছে। এখানে আমরা এবার করে দেখাবো যে তোমাদের কালার ফিল্টার করে দেখাবো। কালার ফিল্টার করার জন্য তোমরা এখানে কি করবে, আমরা এখন কোনো কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব না, আমরা এখানে জাস্ট একটু কালার করে তোমাদের দেখাবো সিম্পল। এখানে সিম্পল কালার করার জন্য এই যে সিটিটি আছে, সেই সিটিতে গিয়ে হোমে গিয়ে আমরা এখানে র্যান্ডম কালার নিয়ে নেবো। এখানে র্যান্ডম কালার এখানে আমি নিয়ে নিলাম, এই কালারটি নিয়ে নিলাম, মুম্বাই একটি কালার নিয়ে নিলাম। এইভাবে তোমরা দুটো তিনটে কালার তোমরা এখানে বেছে নিতে পারো তোমাদের মনের পছন্দ। এখানে আমি কলকাতাতে আরেকটি কালার দিয়ে দিলাম। কলকাতাতে আমি যদি এখানে কালার দিই, এইভাবে কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পরে তোমরা যদি কালার ফিল্টার করতে চাও, সেখানে সিটিতে ক্লিক করবে। সিটিতে ক্লিক করার পর তোমরা এই ফিল্টার বাই কালারে যাবে। ফিল্টার বাই কালারে যাওয়ার পরে দেখতে পাবে যে যে কালারগুলো আমরা সিলেক্ট করেছিলাম সেই 3টি কালার চলে এসছে। যেহেতু আমরা এবারে হলুদ কালারে ফিল্টার করতে যাই, যে আমরা যে হলুদ কালারগুলো হয়ে আছে আমাদের পুরো সেলের মধ্যে, সেগুলি আমাদেরকে শুধু ভিউ হোক, বাকিগুলো আমাদের হাইড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এটিতে ক্লিক করলে দেখতে পাবে যে আমাদের যে নাগপুরে আমরা কালারটি করেছিলাম সেই কালারটি আমাদের ফিল্টার হয়ে চলে এসেছে। সেক্ষেত্রে অ্যাগেন আমরা ক্লিয়ার ফিল্টার করে দিলে আমাদের দেখতে পাবে পুনরায় সেই ডাটাটি ফিরে আমাদের সামনে চলে এসছে। এছাড়াও তোমরা কি করবে, এছাড়াও তোমরা যদি এই পুরো রোটিকে কালার করে নাও সেম ভাবে, পুরো রোটিকে কালার করে নিলেও তোমরা দেখতে পাবে পুরো রোটিকে এইভাবে দু তিনটি রোকে এইভাবে কালার করে নাও। দু তিনটি রোকে সেম কালার করে দিলে তোমরা সেম রিপোর্ট দেখতে পাবে। তোমাদের সেই বোঝানোর জন্য আমি এটা করে দেখাচ্ছি। দু তিনটি কালার সেম করে এই কালারটিকে আমি দু জায়গায় করে দিলাম, এই কালারটিকেও আমি দু জায়গায় করে নেব। এখন দেখা যাক এই যে কালারটি, এবার আমি ফিল্টার করে দেখাবো সিটিতে। সিটি ফিল্টার করার পর কালার ফিল্টারে যাওয়ার পর তোমরা যদি এই কালারটিকে ইউজ করো, আমাদের যে গ্রিন কালারটি আছে সেটিকে ক্লিক করলে দেখতে পাবে যে গ্রিন কালারের দুটি ডাটা আমরা করেছিলাম, সেই দুটি ডাটা আমাদের এখানে ফিল্টার হয়ে চলে এসেছে। এগেইন আমরা কি করব, এটিকে ক্লিয়ার ফর্ম সিটি করে দেবো। ক্লিয়ার ফিল্টার করে দিলে আমাদের যে পুনরায় ডাটাটি, সেই ডাটাটি পুনরায় ফিরে এখানে চলে আসবে। এবার আমরা শিখলাম যে কিভাবে ডাটা ফিল্টার করতে হয়। এখানে নাম ওয়াইজও, এখানে নাম্বার ওয়াইজও। তাহলে নাম ওয়াইজ আমাদের যে ফিল্টার অপশন গুলি আসবে সেখানে তোমরা দেখতে পেলে যে নতুন নতুন এখানে ইকুয়ালস, ডু নট ইকুয়াল, বিগিনস, এন্ডস উইথ আসছে। আর নাম্বারের ক্ষেত্রে আমাদের একটু নতুন কিছু এক্সট্রা অ্যাড হয়েছে, যেমন গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, লেস বিটুইন, এভারেজ ভাবে আমরা নাম্বার ওয়াইজ ইউজ হচ্ছে। এছাড়াও তোমাদের আমি যদি নতুন কিছু ভাবে দেখাতে চাই, নতুন একটি শর্টকাট আমরা ফিল্টার ভাবে ইউজ করতে পারি, সেটি আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তোমরা একটি নতুন শর্টকাট ইউজ করতে পারো। এক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম অনলাইনে। এখানে দেখো অনলাইন আর অনস্টপ আছে, তো আমি এখানে অনলাইনে ক্লিক করার পরে যদি অল্ট অল্ট প্লাস 5 প্রেস করি, তোমরা দেখতে পাবে যে অনলাইনে যতগুলি ডাটা আছে সব অনলাইনের ক্ষেত্রে সবগুলি চলে এসছে। এখানে আমরা কি করব, এটিকে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করে নেওয়ার পরে এবারে যদি আমি অনস্টপে ক্লিক করি, এখানে অনস্টপে ক্লিক করার পর আমাদের যে শর্টকাট কি সেটি হলো অল্ট
+5, অল +5 করলে দেখতে পাবে যে অন শপে যতগুলি ডাটা আছে সব অটোমেটিক এখানে চলে এসছে। তো এটি কিভাবে হলো আমি তোমাদের দেখাচ্ছি। এখানে আমি প্রথমে ক্লিয়ার করে, সেক্ষেত্রে আমি যদি এখানে কলকাতা সিলেক্ট করার পরে আমি যদি চাই যে কোনো কিছু ফিল্টার করতে চাই না, ডাইরেক্ট শর্টকাটের মাধ্যমে আমরা সেটা যদি করতে চাই, তো আমি এখানে কলকাতা বা নাগপুরে ক্লিক করব। নাগপুরে ক্লিক করার পর অল প্রেস করে 5 প্রেস করে দেবো। এখানে দেখতে পাবে যে আমাদের নাগপুরে যত ডাটা আছে সব এখানে ফিল্টার হয়ে চলে আসছে। তো এটা কিভাবে হলো সেটা দেখাবো তোমাদের এখনই। সেটা হলো কিভাবে, যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কুইক টুল বারে, কুইক অ্যাক্সেস যে টুল বার, সেখানে আমার একটা অপশন আছে, এটা হচ্ছে অটো ফিল্টার। তো এই অটো ফিল্টার অপশনটি তোমরা কিভাবে নিয়ে আসবে, অটো ফিল্টার অপশনটি কিভাবে কাজ করছে সেটা তোমরা দেখে নাও। আমরা যদি অল প্রেস করি, তো অল প্রেস করার পরে দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 নম্বর করে আসছে, বা এখানে যে ট্যাব গুলি দেখতে পাচ্ছ এইচ এন পি এভাবে আসছে। তো আমার যেহেতু 5 নম্বরে অটো ফিল আছে, তো আমি যদি এখানে যেকোনো একটি নামে ক্লিক করে অল্ট প্রেস করে, এ দেখো অল্ট প্রেস করার পরে 5 চলে এসেছে না, 5 নম্বরে ফিল্টার আমাদের অপশন আছে অটো ফিল্টার। তো আমি 5 প্রেস করে দিলেই দেখতে পাচ্ছ অটো ফিল্টার হয়ে যাবে, যে নামটাই আমি ক্লিক করেছিলাম সেই নামটা অটো ফিল হয়ে চলে এসেছে এখানে। তো এবারে আমি কি করব, যে তোমাদের দেখাবো যে এই অটো ফিল্টার অপশনটি তোমরা কোথা থেকে পাবে। সেক্ষেত্রে তোমরা এই যেকোনো একটি ট্যাবে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পরে দেখতে পাচ্ছ কাস্টম দা রিবন, এখানে ক্লিক করবে। কাস্টম দা রিবনে ক্লিক করার পর তোমরা এখানে কুইক অ্যাক্সেস টুল বারে যাবে। কুইক অ্যাক্সেস টুল বারে যাওয়ার পরে এখানে যেহেতু আমার এখানে অটো ফিল্টার অপশনটি অ্যাড করা আছে, সেটিকে আমি রিমুভ করে দিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তোমরা এখানে কি করবে, এখানে অটো কুইক অ্যাক্সেস টুল বারে যাওয়ার পরে এখানে পপুলার কমান্ডের জায়গায় এখানে অল কমান্ড করে দিবে। অল্ট কমান্ড করার পরেই তোমরা এখানে দেখতে পাবে অল্ট কমান্ড করার পরেই দাঁড়াও একটু লোড নিচ্ছে এখন। যেহেতু আমি এখানে একবার ওপেন করেছিলাম, তো এখানে ইমেল হয়ে আছে দেখতে পাচ্ছি। এখানে আমাদের যে কুইক অ্যাক্সেস টুল বারে সেভ, আনডু, রিডু এবং ইমেল আছে। তো এখানে আমি অ্যাড করব যে অটো ফিল্টার, সেখানে আমরা এখানে কি করব, অল্ট কমান্ড করার পরেই তোমরা নিচের দিকে চলে যাবে। এখানে নিচের দিকে চলে যাবে, বা এখানে তোমরা সার্চ করে নেবে অটো অটো ফিল্টার। অটো ফিল্টার করি, অটো ফিল্টার সার্চ নয়, তোমরা এখানে জাস্ট এ সার্চ করে দেবে। এ অপশনটা করে নিচ্ছে না এখন। এ সার্চ করে অল্ট কমান্ডে গিয়ে কুইক অ্যাক্সেস টুলবার অল্ট কমান্ড এ এ ইউ দেখে নেব যে অটো ফিল্টার অপশনটি কিভাবে আনতে হয়। সেক্ষেত্রে আমরা এখানে যাব, অল কমান্ডসে গিয়ে কুইক অ্যাক্সেস টুলবারে আমরা এখানে অল্ট কমান্ড দেব। অল্ট কমান্ড দেওয়ার পরে আমরা এখানে যে নিচে আমাদের যে অপশনগুলি আছে, এখানে আমরা কি লিখে দেবো, অটো, AUTO লিখে দিলেই এখানে একটি যে কোনো একটি ক্লিক করার পর AU AU লিখে দিলেই তোমরা দেখতে পাবে এখানে এখন এখানে AU AU লিখে দিলেই তোমরা দেখতে পাবে এখানে অটো আউটলাইন চলে এসছে। বা এখানে একটু উপর দিকে গেলেই দেখতে পাবে কই আমাদের অটো 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 তো আমরা দেখে নেবো এখানে কুইক অ্যাক্সেস টুল বারে যাওয়ার পরেই আমরা যদি এখানে অল কমান্ড সিলেক্ট করি, অল কমান্ড সিলেক্ট করার পরেই এই যে কোনো একটি অপশনে গিয়ে আমরা যদি এখানে AUTO লিখে দিই, দেখে নেবো আরেকবারটি, এ AUTO অটো লিখে দিলেই এখানে দেখতে পাচ্ছ অটো আউটলাইন। এরপরেই এর নিচে দেখতে পাচ্ছ অটো ফিল্টার অপশনটি আমাদের চলে এসেছে। সেখানে আমরা ক্লিক করব, এখানে অ্যাড করে নেব। অটো ফিল্টার অপশনটি আসার পরে আমরা এখানে অ্যাড করে নেব, তারপরে করে দেবো। ওকে করে দিলে দেখতে পাবে তোমরা এখানে লেফট সাইডে কর্নারে যে আমাদের এখানে অটো ফিল্টার অপশনটি অ্যাড হয়ে গেছে। অটো ফিল্টার অপশনের কাজটি তোমরা বুঝতে পারলে, যে কোনো একটি সেলে ক্লিক করার পর যে সেই তোমরা মনে হয় যে না, এই সেলটি আমাদের যেই পার্টিকুলার নামটি আমরা ফিল্টার করতে চাই, তো বা পার্টিকুলার সিটিটি আমরা ফিল্টার করতে চাই, সেখানে গিয়ে অল্ট প্রেস করবে। এবং যে তোমরা উপরের দিকে দেখতে পাবে যে তোমাদের ক্ষেত্রে কত নাম্বার অপশনে যে ফিল্টার অপশনটি এসছে অটো ফিল্টার, আমার ক্ষেত্রে এখানে 5 নম্বর এসছে, তোমাদের ক্ষেত্রে এখানে 3 নাম্বার বা 2 নম্বরও আসতে পারে। সেক্ষেত্রে তোমার যেহেতু 5 নম্বরে এসছে, আমি এখানে 5 প্রেস করে দেবো। 5 প্রেস করলেই দেখতে পাবে যে পুনে শহরে যতগুলি ডাটা এখানে এসছে সব এখানে চলে এসেছে। তো আজকের ভিডিওতে তোমরা শিখলে যে কিভাবে ফিল্টার করতে হয়। তো ফিল্টারের বেসিক তোমরা আজকে শিখলে, তো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে অ্যাডভান্স ফিল্টার কিভাবে করতে হয়। তো অ্যাডভান্স ফিল্টারের ভিডিও আমি পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওতে এইটুকুই। তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে। তো ধন্যবাদ বন্ধুরা।